নমস্কার। গল্পকথা সৌগত চ্যানেলে সবাইকে স্বাগত। প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসটি আমি পড়ে শোনাচ্ছিলাম। আজ চতুর্দশ পরিচ্ছেদের প্রথম অংশ। কয়েক মাস পরে, ফাল্গুন মাসের প্রথম, লবটুলিয়া হইতে কাছারি ফিরিতেছি। জঙ্গলের মধ্যে কুণ্ডির ধারে বাংলা কথাবার্তা ও হাসির শব্দে ঘোড়া থামাইলাম। যতই কাছে যাই ততই আশ্চর্য হই। মেয়েদের গলাও শোনা যাইতেছে। ব্যাপার কি? জঙ্গলের মধ্যে ঘোড়া ঢুকাইয়া কুণ্ডির ধারে লইয়া গিয়া দেখি বনঝাউয়ের ঝোপের ধারে শতরঞ্জি পাতিয়া ৮-১০টি বাঙালি ভদ্রলোক বসিয়া গল্পগুজব করিতেছে। ৫-৬টি মেয়ে কাছেই রান্না করিতেছে। ৬-৭টি ছোট ছোট ছেলেমেয়ে ছুটাছুটি করিয়া খেলা করিয়া বেড়াইতেছে। কোথা হইতে এতগুলি মেয়ে পুরুষ এই ঘোর জঙ্গলে ছেলেপুলে লইয়া পিকনিক করিতে আসিল, বুঝিতে না পারিয়া অবাক হইয়া দাঁড়াইয়া আছি। এমন সময় সকলেরই চোখ আমার দিকে পড়িল। একজন বাংলায় বলিল, এ ছাতুটা আবার কোথা থেকে এসে জুটল এ জঙ্গলে? আমি ঘোড়া হইতে নামিয়া তাহাদের কাছে যাইতে যাইতে বলিলাম, আপনারা বাঙালি দেখছি, এখানে কোথা থেকে এলেন? তাঁরা খুব আশ্চর্য হলেন, অপ্রতিভও হইলেন। বলিলেন, ও মশাই বাঙালি? হ্যাঁ হ্যাঁ, কিছু মনে করবেন না, আমরা ভেবেছি। বলিলাম, না না, মনে করবার আছে কি? তা আপনারা কোথা থেকে আসছেন? বিশেষ মেয়েদের নিয়ে আলাপ জমিয়ে গেল। এই দলের মধ্যে পৌর ভদ্রলোকটি একজন রিটায়ার্ড ডেপুটি ম্যাজিস্ট্রেট রায়বাহাদুর। বাকি সকলে তার ছেলে, ভাইপো, ভাইঝি, মেয়ে, নাতনি, জামাই, জামাইয়ের বন্ধু ইত্যাদি। রায়বাহাদুর কলিকাতায় থাকিতে একখানি বই পড়িয়া জানিতে পারেন পূর্ণিয়া জেলায় খুব শিকার মেলে। তাই শিকার করিবার কোনো সুবিধা হয় কিনা দেখিবার জন্য পূর্ণিয়ায় তাঁর ভাই মুনশেফ সেখানেই আসিয়াছেন। আজ সকালে সেখান হইতে ট্রেনে চাপিয়া বেলা 10টার সময় কাটারিয়া পৌঁছান। সেখান হইতে নৌকা করিয়া কুশি নদী বাহিয়া এখানে পিকনিক করিতে আসিয়াছেন। কারণ সকলের মুখেই নাকি শুনিয়াছিলেন, লবটুলিয়া, বোমাইবুরু ও ফুলকিয়া বৈহারের জঙ্গল না দেখিয়া গেলে জঙ্গল দেখাই হইল না। পিকনিক সারিয়াই 4 মাইল হাঁটিয়া মোহনপুরা জঙ্গলের নিচে কুশি নদীতে গিয়া নৌকা ধরিবেন। ধরিয়া আজ রাত্রেই কাটারিয়া ফিরিয়া যাইবেন। আমি সত্যই অবাক হইয়া গেলাম। সম্বলের মধ্যে দেখিলাম ইহাদের সঙ্গে আছে একটা দোনলা শার্টগান। ইহাই ভরসা করিয়া এই ভীষণ জঙ্গলে ইহারা ছেলেমেয়ে লইয়া পিকনিক করিতে আসিয়াছেন। অবশ্য সাহস আছে, অস্বীকার করিব না, কিন্তু অভিজ্ঞ রায়বাহাদুরের আর একটু সাবধান হওয়া উচিত ছিল। মোহনপুরা জঙ্গলের নিকট দিয়া এদেশের জঙ্গলি লোকেরাই সন্ধ্যার পূর্বে যাইতে সাহস করে না, বন্য মহিষের ভয়ে। বাঘ বার হওয়াও আশ্চর্য নয়, বুনো শুয়োর আর সাপের তো কথাই নাই। ছেলেমেয়ে লইয়া পিকনিক করিতে আসিবার জায়গা নয় এটা। রায়বাহাদুর আমাকে কিছুতেই ছাড়িবেন না। বসিতে হইবে, চা খাইতে হইবে। আমি এ জঙ্গলে কি করি, কি বৃত্তান্ত? আমি কি কাঠের ব্যবসা করি? নিজের ইতিহাস বলিবার পরে তাহাদিগকে সব শুদ্ধ কাছারিতে রাত্রি যাপন করিতে অনুরোধ করিলাম, কিন্তু তাহারা রাজি হইলেন না। রাত্রি 10টার ট্রেনে কাটারিয়াতে উঠিয়া পূর্ণিয়া আজই রাত 12টায় পৌঁছিতে হইবে। না ফিরিলে বাড়িতে সকলে ভাবিবে, কাজেই থাকিতে অপারগ ইত্যাদি। জঙ্গলের মধ্যে ইহারা এত দূর কেন পিকনিক করিতে আসিয়াছেন তাহা বুঝিলাম না। লবটুলিয়া বৈহারের উন্মুক্ত প্রান্তর, বনানী ও দূরের পাহাড়রাজির শোভা, সূর্যাস্তের রং, পাখির ডাক, 10 হাত দূরে বনের মধ্যে ঝোপের মাথায় মাথায় এই বসন্তকালে কত চমৎকার ফুল ফুটিয়া রহিয়াছে, এসবের দিকে ইহাদের নজর দেখিলাম না। ইহারা কেবল চিৎকার করিতেছেন, গান গাইতেছেন, ছুটাছুটি করিতেছেন, খাওয়ার তরিবৎ কিসে হয় সে ব্যবস্থা করিতেছেন। মেয়েদের মধ্যে 2টি কলিকাতায় কলেজে পড়ে, বাকি 2-3টি স্কুলে পড়ে। ছেলেগুলির মধ্যে একজন মেডিকেল কলেজের ছাত্র, বাকিগুলি বিভিন্ন স্কুল কলেজে পড়ে। কিন্তু প্রকৃতির এই অত্যাশ্চর্য সৌন্দর্যময় রাজ্যে দৈবাৎ যদি আসিয়াই পড়িয়াছেন, দেখিবার চোখ নাই আদৌ। প্রকৃতপক্ষে ইহারা আসিয়াছেন শিকার করিতে। খরগোশ, পাখি, হরিণ পথের ধারে যেন ইহাদের বন্দুকের গুলি খাইবার অপেক্ষায় বসিয়া আছে। যে মেয়েগুলি আসিয়াছে, এমন কল্পনার লেশ পরিশূন্য মেয়ে যদি কখনো দেখিয়াছি। তাহারা ছুটাছুটি করিতেছে,
বনের ধার হইতে রান্নার জন্য কাঠ কুড়াইয়া আনিতেছে। মুখে বকুনির বিরাম নাই। কিন্তু একবার কেহ চারিধারে চাহিয়া দেখিল না যে কোথায় বসিয়া তাহারা খিচুড়ি রাঁধিতেছে, কোন নিবিড় সৌন্দর্য ভরা বনানী প্রান্তরে। একটি মেয়ে বলিল, টিন কাটার ঠুকবার বড্ড অসুবিধে এখানে, না কত পাথরের নুড়ি। আর একটি মেয়ে বলিল, কি জায়গা, ভালো চাল কোথাও পাবার জো নেই। কাল সারা টাউন ঘুরে বেড়িয়েছি, কি বিশ্রী মোটা চাল। তোমরা আবার বলছিলে পোলাও হবে। ইহারা কি জানে যেখানে বসিয়া তারা রান্না করিতেছে তার 10-20 হাতের মধ্যে রাত্রের জ্যোৎস্নায় পরীরা খেলা করিয়া বেড়ায়। ইহারা সিনেমার গল্প শুরু করিয়াছে। পূর্ণিয়ায় কাল ও রাত্রে তাহারা সিনেমা দেখিয়াছে। তা নাকি যতপর নাস্তি বাজে, এই সব গল্প। সঙ্গে সঙ্গে কলিকাতার সিনেমার সঙ্গে তাহার তুলনা করিতেছে। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে, কথা মিথ্যা নয়। বৈকাল 5টার সময় ইহারা চলিয়া গেল। যাইবার সময় কতকগুলি খালি জমাট দুধের ও জ্যামের টিন ফেলিয়া রাখিয়া গেল। লবটুলিয়া জঙ্গলের গাছপালার তলায় সেগুলি আমার কাছে কি খাপছাড়াই দেখাইতেছিল। ধন্যবাদ।